ঈদকে ঘিরে সাভারে মহাসড়কে চাপ বেড়েছে যাত্রীদের। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সড়ক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকে কিন্তু সরকারি ছুটির প্রথম দিন এবং সরকারি ছুটির প্রথম দিনে সকাল থেকে দেখছি যে সড়কে কিন্তু গাড়ির চাপ কয়েক গুণ বেড়ে গেছে এবং যারা যাত্রী রয়েছেন, যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারাও কিন্তু দেখছি যে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু সড়কে এসে কাউন্টারগুলোতে এসে কিন্তু তারা ভিড় করছেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভারে যে কয়টি জায়গায় সবচেয়ে বেশি চাপ বাড়ে তারই একটি সাভারের বাইপেল এলাকা। এখানকার চিত্রটি যদি দেখা যায় যে সকাল থেকে কিন্তু যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে নির্দিষ্ট পরিবহন, সেই পরিবহন কাউন্টারগুলোতে কিন্তু তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং সড়কের পরিস্থিতি যদি দেখায় যে সড়কে কিন্তু গাড়ির চাপ ইতিমধ্যেই কয়েক গুণ বেড়ে গেছে। এই জায়গাটিতে যেহেতু ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে, সে কারণে কিন্তু শুরুতেই একটি শঙ্কা ছিল যে এই জায়গাটিতেই মূলত দুর্ভোগ হবে। এবার যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে বেশ কিছু কাউন্টার রয়েছে, সেই কাউন্টারগুলো থেকে যখন যাত্রীরা সেখানে ভিড় জমাচ্ছেন, এখান থেকে যখন যাত্রীরা পরিবহনগুলোতে উঠছেন সেই সময় কিন্তু গাড়ির এখানে ধীরগতি তৈরি হচ্ছে এবং এই ধীরগতির কারণে কিন্তু বেশ কিছুক্ষণ এখানে থেমে থাকতে হচ্ছে পরিবহনগুলোকে, যার কারণে কিন্তু এখানে দুর্ভোগ হওয়ার শঙ্কা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্ভোগ যেন কমানো যায় সেই ব্যাপারে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। তবে যেহেতু যাত্রী তোলা ওঠানামা করছে এই স্থানটিতে, সেই কারণে কিন্তু এখানে যানজটের একটু সংখ্যা রয়েছে এবং সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু মূলত দুর্ভোগ তৈরি হচ্ছে এই স্থানটিতে। আমরা কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কিন্তু তারা কাজ করছেন, তাতে করে মানুষের যে ঈদযাত্রায় যে দুর্ভোগ সেটি যেন লাঘব করা যায়। তবে যাত্রীরা যেটি বলছিলেন বরাবরের মতোই কিন্তু এবারও তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি, সেই ভাড়া আদায়ের বিষয়টি কিন্তু এখনো অব্যাহত রেখেছেন। এখানে তারা বলছেন যে ভাড়াটি তারা ঈদের আগে যখন তারা বাড়ি গিয়েছেন সেই সময় যেই ভাড়াটি ছিল 600 টাকা, সেটি এখন 1200 টাকা, 1200 থেকে 1500 টাকা কিন্তু তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে এবং এই কারণে কিন্তু অনেকে টিকিটটা কেটে ভেঙে ভেঙে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখছিলাম যে সড়কের পাশে কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন। তবে এই যে ভাড়া নৈরাজ্য, এই ভাড়া নৈরাজ্যর ব্যাপারে কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো তৎপরতা আমরা দেখিনি। এছাড়া আমরা দেখেছি যে পরিবহনের পাশাপাশি কিন্তু অনেকেই এই যে ভাড়া বৃদ্ধির কারণে বা ভাড়া বেশি দাবি করার কারণে কিন্তু বিভিন্ন পিক আপ এবং যেই ট্রাকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মালবাহী ট্রাকে চড়ে কিন্তু অনেকে তারা গ্রামের বাড়িতে পাড়ি জমাচ্ছেন। যদিও আজকে সরকারি ছুটি হয়েছে, তবে শিল্পাঞ্চলের কিন্তু এখনো যে পোশাক কারখানাগুলো সেগুলো কিন্তু ওইভাবে ছুটি হয়নি, সেটি ছুটি হওয়ার কথা রয়েছে দুপুরের পরবর্তী সময়। সেই সময় কিন্তু এই সাভার আশুলিয়াতে কিন্তু সড়কে আরো কয়েক গুণ এই যাত্রীর যে চাপ সেটি কিন্তু আরো বেড়ে যাবে। তখন কিন্তু একটি শঙ্কা রয়েছে যানজট হবার এবং এই যানজট নিরসনে কিন্তু হাইওয়ে পুলিশ বলছে যে তাদের যে তৎপরতা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত সড়ক পরিস্থিতি যদি বলি যে ওইভাবে কিন্তু কোনো স্থানে ভোগান্তি তৈরি হয়নি। তো এই ছিল আমার কাছে সাভারের আশুলিয়া থেকে বিস্তারিত সড়ক পরিস্থিতি নিয়ে।